এই সবাই কি সেম ভিডিও টিউটোরিয়াল ফলো করিস নাকি রে? না স্যার, এটা আমি নিজে থেকেই করেছি। হ্যাঁ, সবাই নিজে থেকে করে একই জিনিস লিখে দেয়। না স্যার, আমি সত্যি নিজে থেকে করেছি, প্রথম কোথাও দেখিনি স্যার এটা। আচ্ছা, লাইন নাম্বার ওটা 8, ইন্ট আই ইকুয়ালস টু 1 যেটা লিখেছো সেটা অ্যাভয়েড হ্যাঁ স্যার। করবে। হুম, আইটা আচ্ছা আগে স্যার, ডিক্লেয়ার করো, লাইন নাম্বার 5 এ ডিক্লেয়ার করো। ঠিক আছে স্যার। এই তোর ল্যাপটপ নেই? না স্যার। কিনবি না? হ্যাঁ স্যার, কিনবো, এখনো কেনা হয়নি। এই তো ডিসেম্বর মাস আসছে, ক্রিসমাসে কিনে ফেলো, ডিসকাউন্ট দেবে যখন। হ্যাঁ স্যার। লাগবে কিন্তু। হ্যাঁ স্যার। আচ্ছা, রান কর একবার। দে 37। ঠিক আছে, অন্যগুলো করেছিস? হ্যাঁ স্যার, করেছি, 12 এর গুলো করেছি। এটা কি? স্যার, এটা ওই যেটা আপনার ওই স্টার দিয়ে যে প্যাটার্নটা প্রিন্ট হতো ওইটা। আচ্ছা দাঁড়া, ভাবতে দে, আমি বুঝতে পারছি না তোর কোড। যে ইকুয়াল টু 5 থেকে কেন শুরু হলো? সরি স্যার, ওটা এন হবে। হ্যাঁ, তাহলে এন করো ওটা আগে। আই ইকুয়ালস কে ইকুয়ালস টু 1, কে লেস দেন ইকুয়ালস টু আই, যদি কে এর ভ্যালু 2 দিয়ে ডিভিসিবল, আই এর ভ্যালু সেকেন্ড যদি 2 দিয়ে ডিভিসিবল হয় তাহলে একটা স্টার প্রিন্ট করবে, এলস স্পেস প্রিন্ট করবে। রান কর দেখি, আমি কোডটা লজিক কিছু বুঝতে পারছি না। 5 দে, কোডে ফেরত যা, কোডে ফেরত যা। আইটা হচ্ছে উপরের লুপটা। আচ্ছা, আই যদি 2 দিয়ে ডিভিসিবল হয় তাহলে স্টার প্রিন্ট করবে, এলস স্পেস প্রিন্ট করবে। বোঝা তো, আমি বুঝতে পারছি না। স্যার, এখানে যদি আপনার ধরুন আই এর ভ্যালুটা অড হয় তাহলে হুম, স্টার প্রিন্ট করবে, আর যদি আই এর ভ্যালু ইভেন হয় মাঝখানে একটা করে লাইন গ্যাপ যাবে, দিয়ে আবার যেই আই এর ভ্যালুগুলো অড হবে আবার একটা স্টার প্রিন্ট করবে, ওরকম ভাবে। সে তো বুঝলাম, কিন্তু হচ্ছে কি করে? আই এর ধর ফার্স্ট লাইনে কি হবে? হ্যাঁ স্যার, আই, আই এর ভ্যালু তো ফার্স্ট আই লাইনে ওয়ান আছে ওয়ান, স্যার। হ্যাঁ হ্যাঁ। ওয়ান আছে। হ্যাঁ স্যার, তাহলে তাহলে এই যে লুপের মধ্যে তো একটা স্টার প্রিন্ট হবে, কারণ আই তো অড আছে। আই অড আছে, তাহলে যে লুপের মধ্যে একটা স্টার প্রিন্ট হলো, দিয়ে এই যে যে লুপে লুপটা তো ব্রেক। স্পেস প্রিন্ট করছো, স্টার কোথায় আছে? স্টার স্যার কোথায় সরি, যে হচ্ছে? লুপ না স্যার, সরি, কে কে লুপে স্যার। হ্যাঁ, কে লুপে স্যার, কে সরি। লুপে, হ্যাঁ স্যার। কে একটা লুপে স্টার প্রিন্ট হলো। কেন? স্যার ওই আমি কন্ডিশনটা ওই যে দিয়েছি, আই মডিউলাস টু নট ইকুয়াল জিরো, তো নট আই তো। ইকুয়াল টু জিরো, ঠিক আছে, তাহলে স্টার প্রিন্ট হলো, হলো। হ্যাঁ ভেরি স্যার। গুড। হ্যাঁ, এবারে আবার তারপরে স্যার নেক্সট টাইম আই এর ভ্যালু যখন টু হলো, ওটা আপনার হ্যাঁ, একটা স্পেসের লাইন প্রিন্ট করলো পুরো, মানে কোনো আউটপুট দেবে না ওই লাইনটা, ব্ল্যাঙ্ক লাইন পুরো একটা একটা থাকবে। লাইন স্পেস হলো, ঠিক আছে। স্যার তারপরে আবার যখন আই এর ভ্যালু থ্রি হলো স্যার, তখন আবার তিনটে স্টার প্রিন্ট হবে। 3টে স্টার প্রিন্ট হবে, তো সামনের স্পেস গুলো আগের থেকে মডিফাই হচ্ছে। ওরে বাবারে, কিন্তু প্যাটার্ন তো সেরকম ছিল না রে। সে ওইরকম তো আসছে, সে রান করলে তো তুই ওইরকমই আসছে। কোডটা, কোডে যা, তুই একবার আউটপুটে যা যেটা এলো। হ্যাঁ, 5, 3 দে, ইনপুট দে 3, দেখ আসছে না। হ্যাঁ স্যার, ওটা পাঁচের জন্য করা আর কি।
হ্যাঁ 5 হলে তো 3 লাইনের আসবে, কিন্তু 3 হলে তো আসবে না। হ্যাঁ স্যার। ওই স্টারের স্টারের প্রিন্টিং এর লজিকটা ঠিক হয়নি, ওটা মাঝখানে আচ্ছা কোনো ব্ল্যাঙ্ক লাইন যাবে না। আচ্ছা ঠিক স্যার। আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। ওটাকে তুই কর হচ্ছে ফর k ইকুয়ালস টু 1, লাইন স্যার নাম্বার একবার বলবেন? লাইন নাম্বার 10, এই 12 12 10 হ্যাঁ না স্যার। 12 করে যা। k equals to 1, k less than equals to 2 into I minus 1. Two into I minus 1 into আসেনি, 2 into I whole I minus 1 বলিনি, 2 into I minus 1 হয়নি, হয়নি এক্সপ্রেশনটা হয়নি, 2 into I minus 1 k প্লাস প্লাস। তারপরে লাইন নাম্বার 13 থেকে লাইন নাম্বার 16 পর্যন্ত সব কেটে দেয়। ওখানটাতে হচ্ছে প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে স্টার স্পেস, ব্র্যাকেট ক্লোজ কর, সেমিকোলন। রান কর একবার, আর 3 দে। একটু দেখ ব্যাকা আসছে তাই না? হ্যাঁ স্যার। স্যার ওই প্রথম লাইনটা দেওয়া আছে। কোটে ফেরত যা, ওইখানটা যেখানটা স্পেসের জন্য যে লুপটা আছে সেখানে দুটো স্পেস প্রিন্ট কর, প্রিন্ট এর মধ্যে দুটো স্পেস দে। স্যার এবার এসে গেছে। দেখ কি হচ্ছে, ফার্স্ট লাইনে কটা এলিমেন্ট প্রিন্ট হবে? স্যার একটা। একটা। সেকেন্ড লাইনে কটা? তিনটে। কি করে তিনটে। হচ্ছে? 1 এ শুরু হচ্ছে, আর 2i মাইনাস 1 কত? i এর ভ্যালু 2, তার মানে 2 হ্যাঁ ইন্টু 2 4 মাইনাস 1 3, তাহলে 3 তিনটে হচ্ছে। হবে। থার্ড হ্যাঁ স্যার। লাইনে 2 ইন্টু 3 6 মাইনাস 1 মাইনাস 5। 1 5। হ্যাঁ ঠিক স্যার। আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এটার নাম্বার 2টা করেছিস? 12 এর 2 হ্যাঁ স্যার। দেখা, হ্যাঁ স্যার ওটাও অনেকটা একরকম ভাবেই হয়েছে আর কি। একই দেখাচ্ছি। রকম ভাবেই হবে। তাহলে তুই ওটাকে মডিফাই কর, ঠিক আছে? সেই যে ওইটা। ঠিক আছে, তোর ওই সেম লজিকই তো লাগিয়েছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, তুই ওটাকে তাহলে ওই লজিকে মডিফাই করার চেষ্টা কর। আচ্ছা স্যার। চল স্টপ শেয়ার কর। শুভম দাস। হ্যাঁ স্যার, প্রেজেন্ট করছি স্যার। হ্যাঁ সৌমিক, 12-2টা ট্রাই করো নিজে, অনেকজন দেখিয়েছে, তাদেরগুলো একটু ফলো করার চেষ্টা করো। দেখছি, আসছি তোমারটাতে। ওকে স্যার। স্যার এটা প্রাইম নাম্বারে। প্রাইম নম্বরে i equals to n। রান কর। কত দেবো স্যার? 5 5 is a prime number, হ্যাঁ স্যার। sure? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বন্ধ কর, দেখতে দে ভালো। কি করে হচ্ছে? কম্পাইল করে রান করতে একবার।
কত দেবো স্যার? 5 দে। I is the prime number, কোডে ফেরত আয়। তুমি নিজে লিখেছো কোডটা? হ্যাঁ স্যার। লজিকটা খুব সুন্দর। না না, হচ্ছে কি করে বলুন তো? না, ও কি হচ্ছে, প্রাইম হলে তো একদম লাস্ট নাম্বার পর্যন্ত যাবে, তার আগে তো হ্যাঁ, ডিভাইড হবে না, মানে সেই আই জন্য। এর ভ্যালু তো 6 হয়ে বেরোবে, ওর যা হ্যাঁ, কোড লিখেছে। আয়ের ভ্যালু 6, একটা ইনক্রিমেন্ট হবে নাকি? হ্যাঁ, তাই তো? লেস দেন ইকুয়ালস টু লিখেছে। না, এন তো 5 নিয়েছে, 5 পর্যন্ত হ্যাঁ যাবে। স্যার। 5 নিচ্ছে, তার হ্যাঁ, মানে লেস দেন ইকুয়ালস টু 5। হ্যাঁ, তার মানে আই এর ভ্যালু যখন 6 হচ্ছে হ্যাঁ, তখন লুপটা টার্মিনেট হচ্ছে। হ্যাঁ, তাই হ্যাঁ, ও এখানে আই নিচে ইকুয়াল এসে টু ইকুয়াল টু। কন্ডিশন চেক করছে আই ইকুয়ালস টু এন। হুম। তাহলে 6 ইকুয়ালস টু 5 প্রাইম কি করে দেখাচ্ছে? এক কাজ করতো, ওই হ্যাঁ লাইন স্যার। নাম্বার 12 আগে প্রিন্ট করতো আই এর ভ্যালু, 11 এর পরে একটা ওই ইন্টারভাল। ইফ এর আগে, হ্যাঁ, ওখানে প্রিন্ট ওখানে করতো। প্রিন্টে তাই কর। পার্সেন্ট ডি দাও। হুম। ও ও ও ও, হয়ে গেছে হয়ে গেছে, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। কি স্যার একটু বলবেন কি হলো? তুই ড্রাই রান কর, একটা নোটপ্যাড ওপেন কর। আচ্ছা। দেখ 5, এন ইকুয়ালস টু 5। এটা কিসে আছে? 11 না 10? এন ইকুয়ালস টু 5 লেখ। হুম, আই এর ভ্যালু কত? 1, সরি 2। হ্যাঁ লেখ, আই ইকুয়ালস টু 2। এবার লেখ আই লেস দেন ইকুয়ালস টু এন, ট্রু আর ফলস? ট্রু স্যার। তাহলে নিচের লাইনে লেখ ট্রু। হুম, কন্ডিশনটা ট্রু আর ফলস? কন্ডিশনটা স্যার ফলস। তাহলে এন্টার দিয়ে লেখ ফলস। আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু 3 হবে স্যার। আই এর ভ্যালু 3 লেখ, তাহলে নিচের লাইনে 3। ফর এর কন্ডিশন ট্রু আর ফলস? হ্যাঁ স্যার ট্রু। ট্রু, নিচে লেখ ট্রু। ইফ এর কন্ডিশন ট্রু আর ফলস? ফলস। নিচে লেখ ফলস। তাহলে ব্রেক, অবভিয়াসলি ব্রেক হবে না, তাহলে আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু এবার মানে প্লাস প্লাস হওয়ার পরে 4 হবে। 4 হবে, লেখ। হলো, নিচে যা। ট্রু, ওটা ফলস। একটা ফলস। আই এর ভ্যালু কত হবে? 5। 5 লেখ। ট্রু, কন্ডিশন কেন ফলস কেন? ও ও হ্যাঁ হ্যাঁ ট্রু ট্রু স্যার। ট্রু, তাহলে তো বেরিয়ে আসবে এবার ব্রেক। ব্রেক কর। ব্রেক হয়ে গেল। এবার স্যার ইফটা মেলাবে কি? হ্যাঁ, ইফটা আই। তো ট্রু লিখলি তো? হ্যাঁ স্যার। ইফটা তো ট্রু লিখলি, টি লিখলি তো স্মল এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার কি হবে? ব্রেক এক্সিকিউট করবে। হ্যাঁ স্যার। লেখ ব্রেক, এন্টার দিয়ে। কততে আসবে? লাইন নাম্বার 12তে। 12তে এসে কি চেক করছে? স্যার আই আর এন এর মানে এন যেই আউটপুট ইনপুটটা দিয়েছিলাম তার সাথে মিলছে কিনা আইটা। মিলছে কিনা সেটা। মিলছে? হ্যাঁ স্যার, যদি তাহলে 5 দিয়ে থাকে। তাহলে প্রাইম হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে তোর কোড ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, রান কর। স্যার 1 1 এ পাচ্ছে না। স্যার 1 1 তো ঠিক। আচ্ছা, আই এর ভ্যালু 2। ঠিক আছে, চল। আর 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 কি দেওয়া যায়? 4 2তে ব্রেক করে যাবে না, ঠিক আছে। ওকে, নো প্রবলেম।
কিন্তু এইখানটায় যদি n/2 বা স্কোয়ার রুট অফ n নিয়ে করতাম তাহলে কিন্তু তোমার কন্ডিশনটা ম্যাচ করতো না 12 নম্বরে। হ্যাঁ স্যার। ওখানটা চেঞ্জ করতে হতো। নেক্সট স্যার 12 এর এটা করেছি। দেখো স্যার কটা লাইন? 5 কোড দেখি। এর রিভার্সটা প্রিন্ট করতে পারবে? কোনটা স্যার? এই যে প্যাটার্নটা আছে তার ঠিক উল্টোটা প্রিন্ট করতে পারবে? হ্যাঁ স্যার, এখানে n হবে হুম। আর এখানে equals to 1। তাহলে হ্যাঁ 2b এর বেসিক প্যাটার্নটা চলে এলো। হ্যাঁ স্যার। এবার স্টারের জায়গায় এবিসিডি প্রিন্ট করতে হবে। কি দিয়ে করব? ভেরিয়েবল নিয়ে তার অ্যাস্কি ভ্যালু প্রিন্ট করব। আমি স্যার এখানে এরম করে নিয়েছি, মানে ক্যারেক্টারের মানে যা ভ্যালু ক্যারের ভ্যালুটাই নিয়ে সেটাকেই প্লাস প্লাস করে দিয়েছি। অসুবিধা নেই কোনো, অসুবিধা নেই কোনো। এটা কি আরেকবার এক্সিকিউট করে দেখাবো? দেখা 5 দে একবার। আর একবার রান কর 6 দে। ওই দেখ জেড এর পরে গার্বেজ কিছু ক্যারেক্টার্স আসছে না? হ্যাঁ স্যার। ওগুলো যাতে জেড এর পরে আবার স্মল এ থেকে শুরু হয় সেইভাবে কোডটাকে মডিফাই করো। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, স্টপ শেয়ারিং করছি স্যার। সৌমিক, Yes, sir. শো Okay, sir. Enter screen. স্যার আর্মস্ট্রং নাম্বার থেকে দেখাচ্ছি। হ্যালো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো না, শুনছি। স্যার বলছি আর্মস্ট্রং নাম্বার থেকে দেখাচ্ছি। আগের দিন তো স্যার বললেন এটা আমার ভুল হয়েছিল। হুম হুম এবার একটু দেখে নিন। দেখছি। হ্যাঁ ঠিক আছে, তো রান করো। ওকে স্যার। 153 দেবো? 371 দাও। আচ্ছা 371। এবারে অন্য একটা ভ্যালু দাও তো দেখি, আরেকবার রান করো। 250। ঠিক আছে। স্যার পরেরটা দেখাবো? হ্যাঁ দেখাও। স্যার এটা প্যাটার্নেরটা। আচ্ছা হ্যাঁ, ফর লুপগুলো একটু সুন্দর করে করে রাখো, ইন্ডেন্টেশনটা ঠিক করে রাখবে। হ্যাঁ, ফর লুপের ভেতরে ওকে স্যার। 9 নাম্বার 9 ওটা ঠিক আছে, ওটা ঠিক ছিল তবু। ওটা ঠিক ছিল। এটা ব্রেসিস গুলোকে দেখো ফর লুপের ভেতরে ওগুলো ঠিক ছিল, তোমার ওগুলো আগের উল্টো 5 পাল্টা নাম্বার লাইনের ফর লুপটা ঠিক ছিল, এইগুলোকে আমি জাস্ট তোমাকে বলছি না, করতে 5 নাম্বার লাইনটা ঠিক আছে, ঠিক করো। হ্যাঁ 5 নাম্বার লাইনের ফর লুপটাকে লেফট ইন্ডেন্টেশন করো। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, এবার 7 নাম্বার লাইনের ফর লুপটাকে রাইট ইন্ডেন্টেশন করো। আচ্ছা তারপরে প্রিন্টএফটাকে আরেকটা রাইট দাও, লাইন নাম্বার 8। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবারে 10 লাইন নাম্বার 10, লাইন নাম্বার ওকে স্যার। 10 এ কি একটা ইন্ডেন্টেশন দাও। হ্যাঁ রাইট রাইট। দেখো এবার ব্যাপারটা সেভ দেখো, করে নি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার এইভাবে বুঝেছি। করবে। স্যার এক্সিকিউট করব? হ্যাঁ করো। ঠিক আছে এটা। আর প্যাটার্ন কি করেছো? প্রাইমটা করেছি স্যার। আচ্ছা দেখাও। এই তো স্যার।
n ইকুয়াল টু 1 সেটা তো ফার্স্টেই চেকিংটা দিয়ে দেবে। এই তো লাইন স্যার নাম্বার এইখানে 13 থেকে ওটা তো ফার্স্টে, ঠিক আছে। কি করছো পুরো চেকিং করলে? আচ্ছা ঠিক আছে, ওটাও ঠিক আছে, ঠিক জায়গাতেই আছে। আচ্ছা ব্রেক হবে, If তারপরে চেক করছো ইট ইজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, বুঝতে পেরেছি। রান করবো স্যার? রান করো রান করো, ঠিক আছে। স্যার কি দেবো নাম্বার? দাও 13 দাও, 13। হ্যাঁ এবার 14 ইউজ দাও, 14। হ্যাঁ ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্ট 9টা আমি আগেও দেখিয়েছিলাম, ঠিক আছে, দেখাবো? দেখাতে হবে না, না। আর স্যার 12-এরটা 12 এ কি ছিল? ওই যে স্যার যেটা এবিসিডি দিয়ে আচ্ছা হ্যাঁ প্যাটার্ন, করেছি, জানি না ঠিক আছে কিনা। সেটা ওই ইন্ডেন্টেশনটা ঠিক করে করবে। ওকে স্যার, দাঁড়ান দাঁড়ান। 12 লাইনের ইন্ডেন্টেশনটা সরি করো, 12 এর কলমটাকে রাইট ইন্ডেন্ট করো, 11টাকে আরেকবার রাইট করো, 11 লাইন ওটাকে না, তা বললাম 11টাকে রাইট করো, 12টাকে আবার 11টাকে রাইট করো, হ্যাঁ 12টাকে আবার লেফট করো, হ্যাঁ 13টাকে রাইট করো, হুম। আবার রাইট করো, এই তো। এবার কি হয়েছে, এটা কি ছিল দেখি, কি আউটপুট আসছে। আচ্ছা স্যার, তারপর স্যার প্রথমে কম্পাইল করবো। হ্যাঁ কম্পাইল এন্ড রান করে দাও, একসাথেই হয়ে যাবে। আচ্ছা। 3 নাম্বার এইটা স্যার আসছে। কি আসছে? ব্র্যাকেটে একটা প্রবলেম হচ্ছে, কি বলছে বলো? j প্লাস i এর মানটা এক্সপেক্টেড সেমিকোলন দাওনি মনে হচ্ছে, যে প্রিন্টএফ লাইন নাম্বার 14 দেখো সেমিকোলন মিসিং আছে, লাইন নাম্বার 14 হ্যাঁ 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 সেমিকোলন দাও, হ্যাঁ। আবার সেভ, আবার কম্পাইল এন্ড রান, যেটা বললাম ওইখানে হুম হুম। কম্পাইল এন্ড রান করো। এটা স্যার এন্টার দ্য নাম্বার অফ রোজ। 10 দাও, 10 দাও, সেভ। হচ্ছে না তো, বন্ধ করো এটা। হ্যাঁ ইনফাইনাইট লুপ হয়ে গেছে। তিনটা ডিট করেছো, নাম্বার অফ রোজ এটা স্টার্ট করছো 65 থেকে, 65 থেকে স্টার্ট করেছো, ঠিক আছে। এটা এটা 60, এটা কত নিলে আছে 10, 10 থেকে ওটা যাবে 1 মাইনাস মাইনাস আই, আচ্ছা সহজ রাস্তা বল। এটা কিসের জন্য? আচ্ছা ওই 4 স্ট্রাকচার, মাইনাস i না করে এটা কাজ করে দে না, যে গ্রেটার দেন ইকুয়াল টু যদি n প্লাস i হয়, মান হলে n মান হবে 3টার এখানে সাথে আছে n ঘাতে n আছে। আই ইকুয়াল টু কত? কিউ নিয়েছো কেন? আচ্ছা কিউটা কি? দুটো স্যার রো অ্যান্ড এ। না না, পিটা তো তোমার নাম্বার অফ রোজ, হ্যাঁ কিউটা কি? নাম্বার অফ কিউটা 1 থেকে হবে। আর এটা কে নিয়েছো কেন? কেটা বুঝতে পারছো না তো, সব কিউতে ভ্যালু দাও। গন্ডগোল করে ফেলেছো। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার কি তোমার করতে কে হবে? যদি নাও তাহলে কে দিয়েই করো। কে হুম। নিয়েছো দেখো, হ্যাঁ হ্যাঁ কে ইউজ করো তাহলে। তাহলে কোনটা? শুধু দা কিউতে কত ভ্যালু আছে? না ও তো কাউন্টারটাকে রেখেছে কে দিয়ে, তাহলে কে দিয়ে স্টার্ট করবে, হ্যাঁ তাই না? হুম। হ্যাঁ তাহলে কেটাকে নেবে, কেটা কত হবে, এটা এর 0 ভ্যালুটা দিয়ে কত করেছি। হবে, কত থেকে স্টার্ট হবে? 0 থেকে স্যার এটা। 0 থেকে, তাহলে 0 থেকে হবে। তাহলে তুমি তোমার এই যে লাইন নাম্বার 10 এর যে লুপটা লিখেছো, লুপটা দেখো তো ঠিক আছে কিনা। তোমার যদি ওখানে ইন্ডেক্স ভেরিয়েবল, ইন্ডেক্স বলবো না, কাউন্টার ভেরিয়েবল কে ইউজ করো, তুমি তো এখানে আই দিয়ে করেছো পুরো জিনিসটা, আর ইনক্রিমেন্ট আচ্ছা, করেছো আচ্ছা। কে, দেখো ওই এক্সপ্রেশনটা ঠিক নেই। হুম। তাহলে এখানে কি হবে, কে ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে স্যার 1 থেকে শুরু হবে। আগে তো আইটাকে চেঞ্জ করো, আইটা তো আই হবে না এখানে, আইটা তো তোমার আউটার লুপের কাউন্টার ভেরিয়েবল। হুম। ইনার লুপে কি হবে, লাইন নাম্বার 10 ভালো করে দেখো। তাহলে স্যার এটা কে দিয়ে হবে মনে হয়, তাহলে কিউ তুমি করেছি কে বলে। লিখেছো, আমি বলছি না কিন্তু, তুমি লিখেছো কে, এখানে ইনক্রিমেন্ট করেছো কে, হ্যাঁ দেখেছো? তাহলে এটা কি হবে, আই হবে না কে হবে? আই ইজ ইকুয়াল টু কিউ লিখেছো, কি হবে ওটা? এটা কে হবে মনে হয়। মনে হয়? না না, কে হবে, কে হবে। হ্যাঁ তা চেঞ্জ করো। না না হুম, এটা ঠিক হলো না, ঠিক হলো না। কেটা তো
কাউন্টার ভেরিয়েবলটাকে তো চেঞ্জ করবে। তুমি দেখো কোনটাকে ইনক্রিমেন্ট করেছো, কি এটাকে, হুম। তো যেটাকে ইনক্রিমেন্ট করবে সেটাই তো তোমার লুপের কাউন্টার ভেরিয়েবল। হ্যাঁ। তো এখানে কোনটা কে হবে, আইটা কে হবে না কিউটা কে হবে? কিউটা। আর আইটা আই থাকবে। তো আমিও ঠিক করে বুঝতে পারছি না আসলে। তুমি প্রোগ্রামেটাকে একটা ফর লুপ ইউজ করেছো, এই ফর লুপটা কি জন্য ইউজ করেছো জানো তুমি? না স্যার, আমি আসলে এটা বুঝতে পারিনি। স্যার বললেন না করতে, আমি এটা করছিলাম জাস্ট এটা। না না, এই যে আউটার ফর লুপের ভিতরে যে দুটো ফর লুপ আছে তার দুটো দুটো কাজ আছে, তাই তো? হুম। তুমি তো আগের প্রোগ্রামটা করেছো, হ্যাঁ। তাহলে এখানে এটা বুঝতে পারছো না কেন যে এই ফর লুপটার কাজ কি? এই যে লাইন নাম্বার 10 এ যে ফর লুপটা ইউজ করেছো, হুম। হোয়াট ডাজ ইট ডু, এটা কি করে বা কি করছে এখানে? এটা ইমপ্লিমেন্ট করছে। সেটা বুঝেছি, কিন্তু এখানে তোমার প্রবলেমটার জন্য এর রেসপন্সিবিলিটিটা কি, এই ফর লুপটা? এটা গাধা বাচ্চা, আমি তো প্রত্যেক ক্ষেত্রে বাচ্চা। বুঝতে পারলে না? না স্যার, ঠিক। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা লাইনের করেসপন্ডিং ক্যারেক্টারটা প্রিন্ট হওয়ার আগে স্পেস প্রিন্ট করবে। সেটাই তুমি করেছো, কিন্তু না বুঝে কোথাও দেখে বা কোনোভাবে জেনে হয়তো করেছো। হুম। তুমি লিখেওছো, এই যে দেখো 11 হ্যাঁ। নম্বর লাইনে স্পেস প্রিন্ট করাচ্ছে। এবার কটা স্পেস প্রিন্ট করবে? এখানে 3টে হবে তো, কারণ 3টে তো বলেছে। সেটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি কতগুলো রো ইনপুট হিসেবে দেবে, কটা রো এর জন্য তোমার প্যাটার্নটা হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ তাহলে স্যার। এখানে তোমার একটা কাউন্টার ভ্যারিয়েবল থাকবে। হ্যাঁ। এবার তুমি কাউন্টার ভ্যারিয়েবলটাকে কে দিয়ে ইউজ করেছো, হুম। তাই তো? তাহলে কে একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট হয়ে একটা কন্ডিশন পর্যন্ত যাবে, যার জন্য প্রত্যেকটা ইটারেশনে অতগুলো স্পেস প্রিন্ট হবে বিফোর প্রিন্টিং দ্য ক্যারেক্টার্স, তাই তো? হ্যাঁ। তাহলে এখানে কাউন্টার ভ্যারিয়েবলটা কি হবে? এই ফর লুপের কাউন্টার ভ্যারিয়েবল কোন ভ্যারিয়েবলটা হবে? পি স্যার। তা 3টা কেন? তুমি তো এটা জেনারেলাইজ একটা প্রোগ্রাম করছো। এখানে পি হচ্ছে তুমি যতগুলো রো নাম্বার দেবে, সেটা হ্যাঁ। 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, হোয়াট এভার। হুম। উই আর নট ওয়ারিড অ্যাবাউট ইট। হুম। আমার বক্তব্য হচ্ছে এই যে লাইন নাম্বার 10 এ তুমি ফর লুপটা লিখেছো, তো ফর লুপ মানেই তার একটা কাউন্টার ভ্যারিয়েবল থাকবে, যার একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে। হুম। তারপরে সেই কাউন্টার ভ্যারিয়েবলটা একটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে, ততক্ষণ লুপটা চলবে, এন্ড দেয়ার উইল বি অ্যান আপডেশন অফ দ্য কাউন্টার ভ্যারিয়েবল। তুমি হ্যাঁ। কাউন্টার ভ্যারিয়েবলটা এখানে কে দিয়ে লিখেছো অলরেডি, এবং সেটাকে আপডেট করিয়েছো বিফোর স্টার্টিং অফ দ্য লুপ বাই 1। বাই 1 ইট উইল আপডেটেড। হ্যাঁ। প্রত্যেকবার এক এক করে বাড়বে। তাহলে এখন এই লুপের তাহলে কাউন্টার ভ্যারিয়েবল কোনটা? তেমন এই পারপাস বল তাহলে। এই লাইন নাম্বার 10 এ যে ফর লুপটা লিখেছো, তাহলে কাউন্টার ভ্যারিয়েবল কোনটা? এতবার আমি বলে দিচ্ছি, কিন্তু তুমি ধরতেই পারছো না ব্যাপারটা। আই তুমিই স্যার। লিখেছো, হ্যাঁ? আই স্যার, আই থিঙ্ক। আই? আমি মনে হয় তোমাকে বোঝাতে পারছি না, শুধু ট্রাই করো তো। টমিক, হ্যাঁ স্যার, বলুন। লাইন নাম্বার 10 আর লাইন নাম্বার 11 কাজটা কি? স্যার বললেন না যে এটা স্যার বললেন প্লেসমেন্ট না, হবে। তোমার কি মনে হয় কি কাজ করা উচিত? তুমি এক কাজ করো, একটা নোটপ্যাড ওপেন করো তো। হুম। এবার দুটো স্পেস দাও। হুম। দুটো স্পেস দাও। হুম। স্পেস স্পেস, নিউ লাইন দিতে বলিনি, নেক্সট লাইনে যেতে বলিনি। স্টার এই লিখো, যেটা। স্টার দাও। ঠিক আছে, এটা তো স্টার সিম্বল। স্যার আছে। হ্যাঁ স্যার। এন্টার মার, এন্টার এন্টার, একটা স্পেস দে। এটা হবে। হুম। আচ্ছা, স্পেস এটা আমি কি দিলাম। ভালো করে বলছি, এটা আমার n মাইনাস এন্টার, এটা আমি শুরু থেকে শুরু কর, হুম। ব্যাক কর।
পুরো ডিলিট কর, যা লিখেছিস ডিলিট কর। এটা হ্যাঁ, নোটপ্যাডটা 5টা স্টার লেখ পর। আচ্ছা, স্পেস দিয়ে এমনি লেখ। হ্যাঁ এন্টার মার। হ্যাঁ একটা স্টার দে, হ্যাঁ এই একটা স্পেস দে, সরি ওটা সরা, স্পেস দে। হ্যাঁ 3টে স্টার দে, হ্যাঁ স্যার। এন্টার মার। হুম। 2টো স্পেস দে, হ্যাঁ একটা স্টার লেখ। হ্যাঁ মোটামুটি এটাই তোর প্যাটার্নটা তৈরি করতে হবে, তাই তো? হুম এবিসিডি পরে আসছি। তো প্রথম লাইনে যখন টাইপ করছিলিস কটা স্পেস দিয়েছিস শুরুতে? একটাই প্রথম দিয়েছি, লাইনে একটা স্পেস দিয়েছিলিস? একটা স্পেস, তারপরে স্যার 5বার লিখলাম, লিখে একটা এন্টার দিলাম। প্রথম লাইনে একটাও স্পেস দিয়েছিলিস? না না, প্রথম লাইনে স্পেস দিইনি। তার মানে 0টা স্পেস ছিল। সেকেন্ড লাইনে কটা স্পেস দিয়েছিলিস? স্যার একটা। একটা। থার্ড লাইনে কটা স্পেস দিয়েছিলিস? দুটো। 2টো। তার মানে কি হচ্ছে, আমি যখনই একটা করে নতুন লাইন শুরু করছি তখনই আমাকে শুরুতে কিছু স্পেস দিতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হুম। হুম। এবার স্পেস দিতে হচ্ছে, প্রথম লাইনে কটা দিতে হচ্ছে? প্রথম 0টা। লাইনে দিতে হচ্ছে না, দ্বিতীয় লাইনে 0টা দিতে হচ্ছে না, 0টা, ঠিক আছে? 0। সেকেন্ড লাইনে একটা, থার্ড হ্যাঁ লাইনে 2টো। মানে যতই আমার লাইন নাম্বার বাড়ছে আমার স্পেসের সংখ্যা, সামনের স্পেসের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, হুম। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফার্স্ট লাইনে কটা স্পেস দিয়েছিলিস? ফার্স্ট লাইনে 0। 0টা। তার মানে আমি যদি তোর কোড হিসাবে টি খানা লাইন আছে, হুম, হুম। টি খানা লাইন থেকে ফার্স্ট লাইনের লাইন নাম্বার কত তোর কোড হিসাবে? ফার্স্ট লাইনের লাইন নাম্বার, আই এর ভ্যালু কত আই এর ভ্যালু স্যার তো কিছু তোর কোড নিইনি। হিসাবে ফার্স্টে? তারপর আই এর তো কোনো ভ্যালু নেই, জাস্ট ইন্টিজার ডিক্লেয়ার করেছি। লাইন নাম্বার এইটা কোনো ভ্যালু নেই? কোনটা লাইন নাম্বার 8? ও হ্যাঁ স্যার, একের কম। হ্যাঁ, কি কম? আই এর শুরুর ভ্যালু কত? ওটা তো আই ইকুয়াল কন্ডিশন। টু পি স্যার, মানে পি স্পেস আমি যতগুলো নেব, রো পি নেব। পি পি হ্যাঁ, যতগুলো লাইন নিবি আই এর ভ্যালু প্রথমে সেই ততগুলো লাইন থেকে শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে আমার ফার্স্ট লাইনে যদি আমি একটা লুপ কে ইকুয়ালস টু 1 থেকে পি মাইনাস আই পর্যন্ত চালাই তাহলে কতগুলো স্পেস প্রিন্ট হবে, এবং সেই লুপটাতে যদি ওই একবার করে স্পেস প্রিন্ট করি তাহলে কতগুলো স্পেস প্রিন্ট হবে? আবার বলছি শোন, কে ইকুয়ালস টু 1 থেকে কে এর ভ্যালু যাবে হচ্ছে পি মাইনাস আই পর্যন্ত, হুম। কত হবে? স্যার পি এর যে ভ্যালুটা নেব সেটা মাইনাস আই, পি এর মানে ভ্যালু 3, তোর কোড হিসাবে ধরে নিচ্ছি প্যাটার্ন হিসাবে পি এর ভ্যালু 3, আই হ্যাঁ এর ভ্যালু 3, তাই তো প্রথমে? হুম। তাহলে 3 মাইনাস 3 মানে কত হচ্ছে? 0। 0। হুম। তাহলে হ্যাঁ 1 থেকে 0 পর্যন্ত যদি যাওয়া পসিবল হয় বা পসিবল হবে না, তার মানে একটাও স্পেস প্রিন্ট করবে না। না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেছে? তাহলে ওই লাইন নম্বর 10-এ আয়। ওকে স্যার। হ্যাঁ দেখ, তোর যে লাইন নাম্বার 8 এর আউটার লুপ যেটা আছে সেটা কোন ভেরিয়েবলের উপরে লুপটা করছে বলতো? লুপিং ভেরিয়েবল কোনটা? স্যার লুপিং ভেরিয়েবল স্যার পি। লুপিং ভেরিয়েবল পি না, লুপিং ভেরিয়েবল হচ্ছে লুপের কন্ডিশন যেই ভেরিয়েবলটার উপরে ডিপেন্ডেন্ট। ও তাহলে স্যার আই, কারণ আই এর আই। উপরে ডিপেন্ডেন্ট। লুপিং ভেরিয়েবল আউটার লুপে লুপিং ভেরিয়েবল হচ্ছে আই। তার হ্যাঁ মানে ইনার লুপে সেই লুপিং ভেরিয়েবলটাকে আইটাকে লুপিং ভেরিয়েবল হিসাবে ইউজ করা যাবে না। হুম। বোঝা গেল? হ্যাঁ তাহলে আমাকে একটা নতুন ভেরিয়েবল নিতে হবে, সেটা হুম। আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কে। হ্যাঁ তাহলে তুই ওখানটা লেখ হচ্ছে ফর কে ইকুয়ালস টু 1, এইখানে স্যার ওই লাইন লাইন নম্বর 10 নম্বর 10-এ 1 সেমিকোলন কে হ্যাঁ গ্রেটার দেন কে লেস দেন ইকুয়ালস টু হ্যাঁ পি মাইনাস আই, আই। আই হুম। কে প্লাস প্লাস। এবার এইটুকু বোঝার চেষ্টা কর, প্রথমে আই এর ভ্যালু কত? পি এর সমান, পি তাই এর তো? সমান। হ্যাঁ তাহলে 3 পিও 3 আইও 3, হ্যাঁ কে এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, কি চেক করছে? লেস দেন ইকুয়ালস টু পি মাইনাস আই, মানে হ্যাঁ হচ্ছে 0।
হুম তাই তো? হ্যাঁ তা স্যার 1 কি 0 থেকে লেস হুম দেন হ্যাঁ ইকুয়ালস টু 1 0 থেকে লেস দেন ইকুয়ালস টু না ওয়ান তো ফলস হবে। কে এর ভ্যালু কত 1, হ্যাঁ পি মাইনাস আই কত 0 0, 1 লেস দেন ইকুয়ালস টু 0, এটা ট্রু হবে না ফলস হবে? স্যার ফলস তাহলে ফলস হবে, তার মানে লুপের মধ্যে ঢুকবে না। হুম লুপের মধ্যে যদি না ঢোকে তাহলে ও কোথায় যাবে? কে প্লাস প্লাস এই তাহলে ও তার পরের পরের পার্টটাতে যাবে, লুপের মধ্যে ঢুকছে না। হ্যাঁ হয়ে গেল। এবার পরের পার্টটাতে যাওয়ার আগে আবার বল, নেক্সট লাইন যখন শুরু হবে তখন আই এর ভ্যালু কত হবে? লাইন নাম্বার 8 দেখ, আই মাইনাস মাইনাস লিখেছিস, হ্যাঁ তার মানে আই এর ভ্যালু ছিল হচ্ছে 3, এবার হয়ে গেল কত 2। 2 হুম হ্যাঁ 2 যখন হয়ে যাবে তার মানে কে ইকুয়ালস টু 1, কে লেস দ্যান ইকুয়ালস টু পি মাইনাস আই। এবার এই ভ্যালুটা কত হবে? পি মাইনাস আই এর ভ্যালু, পি মাইনাস আই তাহলে স্যার -1 হবে তো। এই পি এর ভ্যালু কত পি এর ভ্যালু 3, আর আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু স্যার আমি তো ফার্স্টে 3 নিয়েছিলাম, তারপর এখন তো 2 হলো তো, ইমপ্লিমেন্টেড 2 হলো। 2 না, হলো ইনক্রিমেন্ট না, ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্টেড 2 হলো। হ্যাঁ, তাহলে 3 মাইনাস 2 করলে -1 হয়। না না 1 +1 1, তাহলে 1 লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা হুম ট্রু না ফলস? এটা তো ফলস তো। লেস দ্যান ইকুয়ালস টু কিন্তু ও ইকুয়ালস টু হলে তো তাহলে সেম হবে, সেম 1 ট্রু, = 2। ট্রু হচ্ছে তাই তো? হ্যাঁ ট্রু যদি হয় তার মানে লুপের মধ্যে ঢুকবে, ঢুকলো, হুম তাহলে লুপে ঢুকলে কি কাজ করবে? ও একটা প্রিন্ট স্পেস প্রিন্ট করবে। হ্যাঁ নোটপ্যাডে ফেরত যা, সাতবার চলবে। হ্যাঁ স্যার দেখ সেকেন্ড লাইনে শুরুতে একটা স্পেস আছে, স্পেস আছে। তাহলে ওটা প্রিন্ট করে দিল। হুম তারপরে ও কি করবে? কে এর ভ্যালু 1 বাড়াবে, কে এর ভ্যালু হয়ে গেল 2, হুম এসে আবার চেক করবে 2 লেস দেন ইকুয়ালস টু পি মাইনাস আই কিনা, হুম 2 লেস দেন ইকুয়ালস টু 1 কিনা, ট্রু না ফলস? লেস দ্যান ইকুয়ালস টু, এটা তো ফলস তো। ফলস, তার মানে আর লুপের মধ্যে ঢুকবে না। না তাহলে ও পরের পরের পার্টটাতে যাবে, পরের পার্টে কি হচ্ছে ভুলে যা, পরে আসছি। হ্যাঁ নেক্সট কি হচ্ছে? কে এর ভ্যালু, এই আই এর ভ্যালু আরো এক ঘর কমে যাবে 1, 1 আবার এইখানটায় আসলো লাইন নম্বর 10-এ কে ইকুয়ালস টু 1 হলো, কে হ্যাঁ লেস দেন ইকুয়ালস টু পি মাইনাস আই, কে এর ভ্যালু হচ্ছে 1, পি মাইনাস আই এর ভ্যালু কত হবে? 2 - 1 হবে। পি এর ভ্যালু কত? এবারে স্যার এ 2 ছিল তো। পি এর ভ্যালু 3 ছিল, তিনটে ছিল। লাইন না, হুম 3 মাইনাস 1 হবে, হলো হুম, হলো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার তার মানে কত হবে? 2, 2 তার মানে 1 লেস দেন ইকুয়ালস টু 2, ট্রু না ফলস? 1 লেস দ্যান ইকুয়ালস টু 2, স্যার ট্রু। ট্রু, তার মানে ও কি করবে? স্পেস দুটো দেবে। স্পেস হবে। হ্যাঁ, তারপরে কে এর ভ্যালু একবার বললো, হুম কে এর ভ্যালু কত হলো? 2, হ্যাঁ 2 লেস দেন ইকুয়ালস টু 2, ট্রু না ফলস? ট্রু। ট্রু। কি করবে? ও স্পেস প্রিন্ট করবে, কটা স্পেস প্রিন্ট করলো? দুটো। দুটো। কে তারপর ভ্যালু কত হবে? কে এর ভ্যালু 3, 3 লেস দেন ইকুয়ালস টু 2, ট্রু না ফলস? লেস দ্যান ইকুয়ালস টু ফলস। ফলস, তার মানে দুটো স্পেস প্রিন্ট করলো, আর কিছু করলো না, বেরিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার স্যার। দেখ 3 নম্বর লাইনে কটা স্পেস আসছে? 3 নম্বর লাইনে তো স্যার দুটো। দুটো, তাহলে আমার কোডটাতে কটা প্রিন্ট হলো? দুটোই হলো। দুটোই হয়েছে। তো প্রথম লাইনে 0, তারপর লাইনে 1, তারপরের লাইনে 2, আরো যদি লাইন থাকতো তাহলে 4, 5, 6, 7 এই করে তারপরে হতে থাকতো। হতে থাকতো। এবার হুম। তাহলে লাইন নাম্বার 12টা তে আয়, 12টা লাইন নাম্বার 12তে কে ইকুয়ালস টু 1 থেকে শুরু কর, হ্যাঁ স্যার 2 ইন্টু আই মাইনাস 1, আই এর ভ্যালু কত ফার্স্ট লাইনে? আমরা 3 নিয়েছিলাম। 3, পি এর ভ্যালু 3 যেহেতু, আই এর ভ্যালু তার জন্য 3, তার মানে 3 ইন্টু 2 কত হয়? 6, 6 - 1 5। 5, তার মানে ও 5টা টোটাল এলিমেন্ট প্রিন্ট করবে। কি এলিমেন্ট প্রিন্ট করছে? তুই এল ইকুয়ালস টু 65 লিখে এল এর যে করেসপন্ডিং ক্যারেক্টার ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করছিস। হুম তার মানে ও ক্যাপিটাল এ প্রিন্ট করবে, ক্যাপিটাল এ, তারপরে এল এর ভ্যালু বেড়ে গেল ক্যাপিটাল বি, এল এর ভ্যালু বেড়ে গেল ক্যাপিটাল সি, এল এর ভ্যালু বেড়ে গেল ডি, এল এর ভ্যালু বেড়ে গেল ই, এল এর ভ্যালু বেড়ে গেল এফ, হবে না ই অবধি হবে, 5টা যেহেতু হলো। এই করে পুরো প্যাটার্নটা প্রিন্ট করবে। নেক্সট রান করে এবার। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হুম
স্যার এল মানে কি অ্যাস্কি ভ্যালুটা তো? এল মানে তুই 65 নিয়েছিস, 65 ইন্টিজারে 65কে যখন তুই ক্যারেক্টারে প্রিন্ট করবি তার করসপন্ডিং ক্যারেক্টার ভ্যালু শো করবে। এল যে 65 নিয়েছিস 65টা হচ্ছে তার অ্যাস্কি ভ্যালু, অ্যাস্কি ভ্যালু। ক্যাপিটাল এর অ্যাস্কি ভ্যালু। হুম। ক্লিয়ার? এবার তুই যদি ওখানে 65 না নিয়ে 97 নিতিস তাহলে ওটা স্মল এ প্রিন্ট করতো। আচ্ছা। কেন ক্যারেক্টার প্রিন্ট করছে? কারণ তুই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করেছিস লাইন নাম্বার 13 এ %c। তুই যদি ওখানটায় %d ইউজ করতিস তাহলে ও 65 দেখাতো। আচ্ছা। রান কর এটা। এন্টার নাম্বার অফ রোজ, তার মানে কেমন 3 করলে? হ্যাঁ। হ্যাঁ 3 দাও। যা কই গেল? কি জানি এটা কি দেখাচ্ছে? কোথায় চলে গেল? ওই আগের দেখি, মতো বন্ধ না, কর, বন্ধ কর, এই বন্ধ দেখো। কর, বন্ধ কর, বন্ধ কর। দেখছি দাঁড়াও। লুপিং এ গন্ডগোল হয়েছে কি? দাঁড়াও, কিছু করো না, কিছু করো না। না না কিছু বলিনি। ছেড়ে দাও, দেখে দাও। ঠিক আছে, thank you, everyone. না ঠিকই তো আছে। কম্পাইল করতে একবার বাবা। ওকে স্যার। কম্পাইল করিস না। রান কর। তিন দে। স্যার ঠিক আছে। ঠিক আছে, বন্ধ হ্যাঁ, কর স্যার। এবার। ওকে স্যার। আর একবার রান কর। হুম। এবার 6 দে। দেখ জেড এর পরে র্যান্ডম ক্যারেক্টারস আসছে। হ্যাঁ। এইটাকে এইভাবে কোডটাকে মডিফাই করার চেষ্টা করবি যাতে জেড এর পরে আবার এ আসতে থাকে, এ বি সি ডি এইভাবে আসতে থাকে। ঠিক আছে, চেষ্টা করবি নিজে। বন্ধ কর। স্যার এবার আমি দেখাবো স্যার। দাঁড়া দাঁড়া, সৌমিক বাদবাকি সবগুলো দেখিয়ে দিয়েছো? হ্যাঁ সব কটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে লিভ করে যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। স্টপ শেয়ারিং করলাম। কৃষ্ণা দেখাও, দেখিয়ে লিভ করে যাও। স্যার এটা স্যার প্যাটার্ন 1টা। হোল্ড কর। ঠিক আছে। পরেরটা দেখা। এই দাঁড়া, p equals to 0। আচ্ছা হ্যাঁ, রান কর। 5 এ প্রবলেম হবে না, 6 এ প্রবলেম হবে। ঠিক আছে চল। স্যার আর স্যার প্রাইমে বললেন স্যার এই a++টা স্যার লাগবে না, আমার স্যার মাথায় আসছে না, একটু তো বলে দিন। ক্লাস নোট ফলো করো, ক্লাস নোট ফলো করো। স্যার দেখলাম স্যার, আমি সব ক্লাস মেটেরিয়ালগুলো খুলে দেখলাম। না হতেই পারে না, আমি ক্লাস নোটে কোথাও a++ ইউজ করিনি। স্যার আপনি করেননি, কিন্তু সেখানে আপনি কিন্তু স্কয়ার রুটটা ইউজ করেন। কি বলেছিলাম এই লুপটা দুভাবে ন্যাচারাল ডাই হতে পারে বা টার্মিনেট হতে পারে। একটা ন্যাচারাল টার্মিনেশন, একটা হচ্ছে ব্রেক দিয়ে টার্মিনেশন। ন্যাচারাল টার্মিনেশনের কন্ডিশনটা কি? যখন স্যার গোটাটা প্রাইম থাকবে। হ্যাঁ, যখন প্রাইম থাকবে তখন টার্মিনেট করছে কোন কন্ডিশনে? তখন টার্মিনেট করছে তখন i = n হয়ে যাচ্ছে। তাই তোর কন্ডিশন কি তাই আছে? না, সেটা আমার কন্ডিশন নেই। আমার কন্ডিশন আছে f এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না। ন্যাচারাল ডেথ কখন হচ্ছে? ন্যাচারাল টার্মিনেশন কখন হচ্ছে? যখন নাম্বারটা প্রাইম। যখন নাম্বারটা প্রাইম, তো ওটা সলিউশন হলো। তোর কোড হিসাবে কন্ডিশনটা কি? ফর লুপটা ন্যাচারালি টার্মিনেট করবে কখন, কোন কন্ডিশন ফুলফিল করলে বা কোন কন্ডিশন ফুলফিল না করলে? স্যার এই কন্ডিশনটা। কোন কন্ডিশনটা? ওটা ন্যাচারালি হবে না ওটা ফোর্সফুলি হবে? এটা যদি ফুলফিল না করে তাহলে ন্যাচারাল ডাই করবে। ন্যাচারাল ডাই কখন করবে, কোন কন্ডিশনে? ফর লুপে টার্মিনেটিং কন্ডিশন কোনটা?
এইটা এটা কি কন্ডিশন আছে? I is less than equal to square root of n. হ্যাঁ, তার মানে আই এর ভ্যালু যখন স্কোয়ার রুট অফ এন এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে ন্যাচারালি ও টার্মিনেট হচ্ছে। হুম হুম, আমি কি বলেছিলাম যে ইফ কন্ডিশনটা আমি চেক করব যদি ন্যাচারাল ডেথ হয় তাহলে ন্যাচারাল ডেথের কন্ডিশন কি? ওকে, তাহলে আমি লিখবো I is equal to square root of n, তাই তো? না, গ্রেটার দেন স্কোয়ার রুট অফ এন, কারণ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এন এ টার্মিনেট করছে। ওটা ইকুয়াল লেস দেন ইকুয়ালস টু লিখেছিস তুই, গ্রেটার দেন স্কোয়ার রুট অফ এন হবে। তাহলে এমনি হবে, তাই তো? গ্রেটার দেন শুধু, ইকুয়ালস টু নয়। না, ইকুয়াল শুধু হবে না, বেড়ে যাবে। ঠিক আছে, তাই এফটা লাগছে না। বুঝতে পারলাম স্যার। এখানটা একটা প্রবলেম হবে, রান কর 5 দে। রান করার একবার 15 দে। রান কর একবার 1 দে। এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ, কেন আমি ওটা তো উঠিয়ে দিয়েছি যে 1 ইজ যে n ইজ নট ইকুয়াল টু 1, ওটা দিয়ে দিলেই স্যার তাহলে ওটা থাকবে না। মানে যদি দিয়ে দিই এইটা, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে আর কি। ওখানটায় দাঁড়া, বন্ধ কর ওটা বন্ধ কর। n ইজ যা নট, লিখছিস কাট। এটা স্যার এটা তো হয়ে গেল। হয়ে তো গেল, দাঁড়া। ওখানটায় লেস দেন ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এন কর, লেস দেন স্কোয়ার রুট অফ এন কর। লাইন নাম্বার 11 লেস দেন স্কোয়ার রুট অফ n। এইখানটায় এসে কর হচ্ছে আই ইকুয়ালস টু কি হবে ওটা? সিলিকন মানে ফ্লোর হবে। দাঁড়া ভাবতে দে। লেখ CEIL। কোথায় লিখবো? ওইখানটায় ওই লাইন নাম্বার 19-এ, হ্যাঁ, আই ইকুয়ালস টু ইফটা লিখবো আই ইকুয়ালস টু CEIL। ও ব্র্যাকেটের সিল। ব্র্যাকেটের মধ্যে SQRTN। ঠিক আছে, এবার একবার রান করতে। n is not a 1 is not a prime number। ঠিক আছে স্যার। দাঁড়া, প্রাইম নাম্বারটা ধরছে কিনা সেটাই তো দেখলি না। এই তো প্রাইম নাম্বারটা ধরছে কিনা সেটা চেক করেছিস? হ্যাঁ, সেটা দেখছি, একটু ধরছে তো। আর একটা নন প্রাইম সুমিত স্যার 49 দিয়ে চেক করান তো একবার। 49 দে তো বাবা। 49 কি প্রাইম হচ্ছে না? না, 49 তো 70 ডিভাইড হচ্ছে তো। হ্যাঁ, সেটাই তো। কারণ ওটা হচ্ছে প্রাইম নাম্বারের স্কয়ার, ওখানে এসে আটকাবে। তাহলে ওইখানে ফর লুপে না লেস দেন ইকুয়াল টু দাও। লেস দেন ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে ওটা তাহলে চেক করবে। ঠিক। আর হ্যাঁ, এবার রান করো তো সেভ করে। হ্যাঁ, 49 দাও। 1 দাও। ইজ এ প্রাইম নাম্বার। আবার প্রাইম নাম্বার আছে। হ্যাঁ, প্রেজেন্ট ইকুয়ালস টু তো কম্পাইল করলাম 7 পাচ্ছে। কিন্তু এটা তো যখন 49 মানে যখন 7 পাচ্ছে যখন তো যাবে তো, তাহলে তো এখানে তো ব্রেক করে যাচ্ছে। হ্যাঁ, মানে 7 পর্যন্ত তো যাবে। তাহলে যখন আই এর ভ্যালু 7 আর সিল তো সিল 7 আর সিল 7 তো 7ই দেবে ভ্যালু আমার। +1 দিলে কি করে হবে? কিন্তু ইন্টিজার আই তো ইন্টিজার আছে। আইটা তো তখন ইনক্রিমেন্ট করে গেছে না? আইটা 1 ইনক্রিমেন্ট, হ্যাঁ 8 হয়ে গেছে। তাহলে 8 ইকুয়াল টু 7 চেক করছে। তাই স্যার যদি ওটা হতো তারা তো হতো এটা নট প্রাইম নাম্বার, কিন্তু দেখাচ্ছে তো প্রাইম নাম্বার। মানে ওই জন্যই তো গন্ডগোল হচ্ছে ওখানটা একটা কিছু। দাঁড়াও, হোল্ড করো। সিকিউরিটি লেস দ্যান n যদি হয় 7, মানে 49 পাচ্ছে হচ্ছে 7 এর আগে পর্যন্ত চেক করছে। ইকুয়ালস টু যদি হয় 7 নিয়ে নিচ্ছে, 7 নিয়ে যখন ও ব্রেক করছে তার মানে 7 এর সিলিং ভ্যালু ইজ দ্যাট ওয়ান। দাঁড়াও স্যার 19 এর আই গ্রেটার দ্যান যদি করি সিল
I greater than seal line number 19. I greater than seal square root of n. I greater than equal to. Krishna, make it I greater than line number 19. No, not greater than equal to, only greater than. এবার 5 দে। এই তুই খালি কম্পাইল করছিস কেন, এই রান করছিস কেন, কম্পাইল করেছিস? কম্পাইল করেছি। ইটস নট আ প্রাইম আসছে, দাঁড়া হোল্ড কর, এখানে গন্ডগোল হলো আবার। ব্যাক কর দাঁড়া, কোডে যা। আই গ্রেটার দ্যান আই, দাঁড়া 49 যখন আসছে ও 7টা নিচ্ছে, 7-এ ব্রেক হচ্ছে, কিন্তু এখানে এসে ও স্কোয়ার রুটেও 7 পাচ্ছে। আচ্ছা, ইফ এর কন্ডিশনটা চেঞ্জ করতো। হ্যালো, বলুন স্যার। দাঁড়া, ইফ এর কন্ডিশনটা চেঞ্জ করবি, যদি I greater than square root of n plus 1. একটা ব্র্যাকেট বোধহয় বেশি আছে, সরা। লাস্টে একটা ব্র্যাকেট বেশি আছে, সরা। কম্পাইল কর, রান কর। First bracket, before sqrt. Before sqrt. ঠিক আছে। For 5 is a prime number. 49. না দাঁড়া, হচ্ছে না। 5 is not a prime number. Not a prime number. 2 3 পয়েন্ট সামথিং চলে আসছে, 2 3 2 পয়েন্ট সামথিং প্লাস 3, ও ব্রেক করছে হচ্ছে 3 দিয়ে। আচ্ছা 49 দে, এটাতেই এই কোডেই 49 দে। ঠিক আছে, এটা তো সবকিছুই প্রাইম। 1 দে একবার, 1 is not a prime। 2 দে একবার, 2 is a prime number তো। হ্যাঁ দাঁড়া, জানি ভুল আছে তো, বন্ধ কর। I equals to দে ওখানটায়, হ্যাঁ ওখানে লাইন নাম্বার 19। স্যার ওটা তো I equal to। না 2 হলে স্যার এখানে 2। দাঁড়া, হ্যাঁ ওখানটা লেখ হচ্ছে I equals to ফ্লোর। ফ্লোর, লাইন নাম্বার 19 ফ্লোর। আর একটা ব্র্যাকেট, না ঠিক আছে দরকার নেই, হয়ে যাবে, রান করো। 2 দে, 5 দে, 1 দে, that is not equal to 1, ওটা কি দেবো? দাঁড়া, ওটা তো লাস্ট সলিউশন, দিলে তো হয়েই যেত এতক্ষণে। নে আরেকবার রান কর, 49 দে। ঠিক আছে, ইকুয়ালস টু 1 এর সাথে 1, i এর ভ্যালু 2 হচ্ছে।
দিয়ে দে equals to 1, not equals to 1, sorry. আমরা দেখি এটাকে আর কি করা যায় যাতে এই কন্ডিশনটা ছাড়া চলে যাবে। ঠিক আছে, চল ওই 12 নম্বর করেছিলিস? 12, হ্যাঁ এই তো দেখালাম তো ওগুলো আগে। দেখেছিস? লিভ করে যা তাহলে। থ্যাংক ইউ স্যার। ও হ্যাঁ 12 দেখালি তো, রাইট। লিভ করে যাচ্ছি। Rahul, are you here? Rahul Singh, are you here? अच्छा जीत। यस सर। हाँ शेयर करो। Sir, Rahul left. He had to go for a funeral. We can सर understand. দেখা যাচ্ছে? हाँ। So communicate with Rahul that his logic was correct. Okay. Okay, sir, I will tell him. এটা কি? सर प्राइम नंबर है 11। No, Scroll down কর। it should start from 2 তো। কি লজিক? I counter should start from 2, line number 7. না না দাঁড়ান, শুধু দাঁড়ান। ওকে। লজিকটা কি? স্যার এখানে আইটা 1 থেকে শুরু হচ্ছে, ধরুন আমি এনটা দিলাম 7, তাহলে এখানে আইটা লেস দেন ইকুয়াল টু 7 হচ্ছে, তাহলে এটা ভেতরে আসবে। তো 7 মডিউলাস 1 ইজ ইকুয়াল টু 0 আসছে, তাহলে এটাও ভেতরে আসবে। তাহলে কাউন্ট প্লাস 1 হবে। এখানে আমি ইনিশিয়ালাইজ 0 করেছি, তাহলে কাউন্ট ইজ ইকুয়াল টু 1 হবে। তারপরে আবার এটা ব্যাক করবে, এখন আই এর ভ্যালু 2 হবে। তাহলে আই 2 হলে আর 2 লেস দেন ইকুয়াল টু 7 আবার ট্রু হবে ওটা। তাহলে ভেতরে আসবে এন মডিউলাস 2, ওটা 7 মডিউলাস 2 ওটা ফলস হবে, তখন আর এটা হবে না। এরকম করে তারপরে যখন আই এর ভ্যালু 7 হবে, তবে 7 লেস দেন ইকুয়াল টু 7 হবে, তখন ট্রু হবে। ভেতরে আসবে 7 মডিউলাস 7 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে কাউন্টের ভ্যালুটা আবার 1 প্লাস হবে, তাহলে 2 হবে এখানে। তারপরে এদিকে আসবে কাউন্ট ইজ ইকুয়াল টু 2 হলে প্রাইম নাম্বার হবে। মানে সোজা ভাষায় লজিকটা হচ্ছে যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে দুটোই মাত্র ডিভিজার পাওয়া পসিবল, দুটো ফ্যাক্টর হবে। তাহলে আমি দেখছি যে ফ্যাক্টরের সংখ্যা 2 কিনা। যদি 2 হয় তবেই প্রাইম বলবো, আদারওয়াইজ বলবো না, নাহলে বলবো না, তাই তো? কিন্তু কোথায় পেয়েছি সেটা? স্যার আমি এটা নিজে করেছি, মানে আমার স্যার পড়িয়েছিল। কোন স্যার? আমি ইউটিউবে একটা চ্যানেল থেকে প্রত্যেকদিন দেখে দেখে পড়ি আর কি। আচ্ছা এই স্যার। কিন্তু এটাতে যদি প্রাইম হয় লুপগুলো অনেকবার ঘুরবে, প্রাইম হোক বা না হোক লুপটা অনেকবার ঘুরবে, ঠিক আছে? অনেকবার ঘোরা মানে একটা লুপের অনেকবার ঘোরা মানে হচ্ছে টাইম বেশি লাগা। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে কি করে কোডটাকে অপটিমাইজ করতে হবে, তাহলে কিন্তু তোমার সলিউশন যেটা হবে সেটাকে তোমাকে দিতে হবে যে যাতে মিনিমাম লুপে হয়। সেটা একটু নিজে স্কয়ার রুট n যেটা সেই লজিকটাকে তুমি নিজে ভেবে একটু ইমপ্লিমেন্ট করবে। ওকে স্যার, ক্লিয়ার? ওকে। আচ্ছা এটা রান করব? হ্যাঁ করো। কত দেবো? রান দেখতে পাচ্ছি না, রান করেছিস স্যার। দে 19 দে 19। প্রাইম নাম্বার। ঠিক আছে, অন্য কোডগুলো করেছিস? এটা অ্যাসাইনমেন্ট 12।
সিটা কি? স্যার 80? সিটা হচ্ছে 80 ধরেছি, কারণ একটা কনসোলে একটা লাইনে কোথায় ম্যাক্সিমাম। পেয়েছিস? কোথায় পেয়েছিস? ওই তো ইউটিউবেই পড়েছি আমি। ধ্যাৎ, হ্যাঁ স্যার, সত্যি। না সেটা তুই ইউটিউবেই পেয়েছিস আমি জানি, কিন্তু ওটাকে আমি ধ্যাত বলছি। কে বলেছিল তোকে যে একদম স্ক্রিনের মাঝখানে আনতে হবে? ওটা মানে এটা আমি অনেক আগে করেছিলাম, তাই এটাই যদি সিটা 80 না করি তাহলে এখানে n-1 করলেই হয়ে যায়। তাহলে ওখানে তো ডাইরেক্ট 40 - i লিখে দিলেই হয়ে যায়, ওটা তো ফিক্সড ভ্যালু, তাই না? হ্যাঁ ওটা হয়। ঠিক আছে। সেটা লিখে তুমি দরকারই ছিল না মাঝখানে কোনো। চলে এলে তো অত সি লিখে তাতে অ্যাসাইন করে আবার ডিভাইডেড বাই 2 করে দরকার কি আছে? তুই তো জানিসই ওটা 80 হবে। হুম। দেখি। মাঝখানে আসছে, করে দেখেছো? হ্যাঁ করে দিই। আমার ফোনে তো তার জন্য ফোন, ওটা হ্যাঁ সেটাই তো, তোমার তো সাইডে মোবাইল, এসে কি করে হবে? সাইডে এসে হ্যাঁ। তাহলে তুই যখন এটা কোনো কোম্পানিকে সাবমিট করবি, গিয়ে বলবি স্যার আমার ফোনটাও রাখুন, আপনি রান করে দেখুন, দেখুন মাঝখানেই আসবে, তাই তো? না স্যার, ফোনে মাঝখানে আসবে। তাহলে আমি তোকে তোকে আমি চাকরি দেব, তুই একটা করে কোড লিখবি আর আমাকে একটা করে ফোন গিফট করবি রান করার জন্য, হবে তো? সর ওই সি এর লজিক সরা, মাঝখানে আনতে হবে না, একদম বাদিক থেকে আনলেই হবে, ঠিক আছে? মডিফাই কর কোডটাকে। করেছি স্যার। রান করবো? হ্যাঁ কর কর। স্যার কত দেবো ইনপুট? ইচ্ছে মতো দে, কত দেবো? নিয়ে ইচ্ছে দে না। ঠিক আছে, আর পরেরটা? এটাও স্যার করে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু ওই জেড এর পরে যদি গার্বেজ ক্যারেক্টার্স আসে সেটাকে মডিফাই করতে হবে, হ্যাঁ? আচ্ছা স্যার। চেষ্টা করবি, পেরে যাবি, চল লিভ করে যা। ওকে স্যার। পার্থ সারথী। ইয়েস স্যার। এটা কি স্যার প্যাটার্নটা? আচ্ছা, রান করো। হ্যাঁ রান করো। স্যার লাইন 5 দে। পরেরটা? স্যার এটা 5 দেবো? 6 প্রাইম। স্যার প্রাইমটা
ইউটিউব, তাই তো? না স্যার, এটা এমনি এরকম করে। এমনি তোর মনে হলো? না, ইউটিউব থেকে করলে কিছু বলবো না, তুই স্বীকার কর। না স্যার, এই মানে এই লজিকটাই আগে জাভাতে ইউজ করতাম, তো এই লজিকটাই লাগিয়েছি। আচ্ছা, ঠিক আছে, রান কর। ডে 29 29 কি কিবোর্ড কাজ করে না স্যার? 2টা কাজ করে না। ও, তা আগে বলবি তো, অন্য কোনো নাম্বার দিতাম। দেখতে পাচ্ছি না কি দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু যেটা বলেছি নাম্বার অফ লুপস কমাতে হবে। হ্যাঁ। চলো লিভ করে যাও। মোনালিসা, ইয়েস স্যার। 12 নম্বর কি হলো? না স্যার, আমি ওটা পারছি না। আর 11 নাম্বারটা আমার হচ্ছে না স্যার, মানে যাই নাম্বার আমি দিচ্ছি তাতেই নট এ প্রাইম নাম্বার দেখাচ্ছে। ভালো তো স্যার, কোথায় ভালো? আমি অলরেডি কনফিউজ হয়ে আছি। তুই তো ডান লিখেছিস, তার মানে তো হয়ে গেছে। এই ফর লুপে সেমিকোলন ইউজ করেছো মোনালিসা? কোথায় স্যার? লাইন নাম্বার 7 দেখো, লাইন নাম্বার 7 সেমিকোলন আছে। ফর লুপের পরে সেমিকোলন দিয়েছিস। লাইন নাম্বার 7। তাও তো আসছিল না স্যার। না, এবারে না, তাই আসছিল না বলে তুই ফর লুপের পরে সেমিকোলন দিয়ে দিবি? না না, আমি সব কিছু ট্রাই করেছি কিন্তু কম্পাইল করেছো তো? ইট ইজ দ্য প্রাইম নাম্বার, আসছে তো। তখন আসছিল না স্যার, কারণ তুই ফর লুপের পরে সেমিকোলনটা সরাসনি। আমি তখন থেকে চেক করে করে স্যার কতবার করেছি, দেখুন দেখুন, তাও হচ্ছে না। 9 নাম্বার। এটা আবার কি দেখাসনি আগের দিন? না স্যার, আমি তো আপনাকে বললাম না, আপনি বকা দিলেন তার জন্য। ও হ্যাঁ, আপনি ভুলে গেলেন স্যার। না বকা দিলে আমি ভুলি না, পরীক্ষার খাতায় তার রিফ্লেকশন পাবে। ঠিক আছে স্যার, চেষ্টা করছি এখনো, মানে শিখছি, নেগলেক্ট করছি না। দাঁড়া, এটা নিজে করেছিস? একটুখানি নিজে করেছি, একটুখানি শুনে করেছি, মানে অর্ধেক বুঝতে পেরেছি, কে একটু শুনিয়েছে? ডাউট আছে। না না, কে শুনিয়েছে? বন্ধুদের থেকে হেল্প। আচ্ছা, লাইন নাম্বার 10 এ r ইকুয়ালস টু m মডুলাস 10, এটার কোনো দরকার নেই। কেটে দেবো স্যার? এখানটায় ডিজিটটা বের করার কোনো দরকার নেই। দাঁড়া, সি তে লিখেছিস, ঠিক আছে। এক্স পি মডুলাস 10 এক্স পাওয়ার এস ইনিশিয়ালাইজ করেছিস 0 তে, ঠিক আছে। নিচে যা, স্ক্রল ডাউন কর। ঠিক আছে, চল রান কর। বুঝেছিস কি? স্যার বুঝেছি। রান কর। দে 153 দে। 153 দেবো? কত দিচ্ছিস এটা দেখতে পাচ্ছি না। 1789 দিয়েছি স্যার। দে, তাই দে। এটা কি আর্মস্ট্রং না? নট, আচ্ছা ঠিক আছে, দে 153 দে। হয়েছে স্যার। এবার 12 নম্বর কি কিছু লিখেছিস? একটা লাইনও লিখেছিস? না স্যার, আমি সত্যি বলছি 12 নম্বর আমি বুঝতে পারিনি। আচ্ছা, আমি আপনাকে আগেই বলেছি আমি সত্যি ক্লাস বাঙ্ক করেছি, ওই জন্য আমি 12 নম্বর বুঝতে পারিনি। কবে ক্লাস বাঙ্ক করেছিস? কালকে? অনেক কটা, মানে আমি আমার ল্যাপটপটা সত্যি খারাপ ছিল, আপনি আমার দাদাকে চিনতে পারেন, ওর কাছ থেকে শুনে নিতে পারেন, আমি খুব ক্লাস। তোর দাদাকে আমি চিনতে পারি কি করে? হ্যাঁ, ও এমসিকেভিতেই পড়ে, 3rd ইয়ার। কি নাম? মনোসিজ তরফদার। ও, মনোসিজের বোন তুই, মানে নিজের দাদা? নিজের দাদা। নিজের দাদা মনোসিজের বোন হয়ে তুই সি এর কোড পাচ্ছিস না? স্যার, ও আমাকে পড়াতে বসালেও খুব বকাবকি করে স্যার, ওর কাছে বকা খেয়ে খেয়ে আমার মানে জীবন বেরিয়ে যায়। ও আচ্ছা ঠিক আমাকে আছে, পুরো লজ্জা শোনে। চিন্তার কিছু নেই, হবে।
ও খুবই, ওর পড়ানো খুবই কঠিন, আর ওর নিজের কোডও খুব কঠিন লাগে আমার। ঠিক আছে, ওর দেখে করতে হবে না, ওর দেখে করতে কে বলেছে? মানে ওর থেকে শিখতে তো লাগবে, যখন ওর বোন। না, তুই নিজে এত ভালোভাবে আমরা শেখ আছি যাতে তো। তুই পরের বার ওকেই শিখিয়ে দিতে পারিস। সেটাই করছি। ওকে স্যার, টক্কর তো আমি দিতে চিন্তার পারবো। কিছু নেই, 2 বছর আগে তো আমি পড়িয়েছি ওকে। হ্যাঁ স্যার। চাপের ও কিছু ও নেই। আমাকে অনেকদিন আগেই বলেছিল ওর নামটা যদি আপনাদেরকে বলি, কিন্তু আমি বলা হয়নি, মানে আমি ভয়ে বলতে পারিনি। আরে না না, তোর ভর্তির আগে তো আমাকেই তো জিজ্ঞেস করেছিল। তাই না? ও আমি ভর্তি হওয়ার আগে অলমোস্ট সব টিচাররাই হয়তো জানে যে আমি ভর্তি হব। না, কেউ জানতো না, আমি জানতাম, খালি আমি বলে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আপনাদের নাম শুনেছি আমি। আর দাদা আমাকে বলেছিল যে তোর যদি কোনো প্রবলেম হয় স্যারদের বলবি, স্যাররা বুঝিয়ে দেবে, কোনো অসুবিধা সেটা নেই। কোনো মানে দাদা ভাই কেউ না থাকলেও আমরা বুঝিয়ে দেবো, অত চিন্তার কিছু নেই, রেফারেন্সের কোনো দরকার নেই। শিখতে হ্যাঁ, এটা সরকারি চাকরি নয়। হ্যাঁ, শিখতে এসে রেফারেন্সের কোনো দরকার নেই। যে বলবে, বাকি স্টুডেন্টরাও যারা যারা আছে তাদের কারোর কোনো রেফারেন্সের দরকার নেই। কিন্তু স্যার ভয়ের জন্য বলতে পারিনি। কিছু ভয়ের কিছু নেই, নিজেরা পড়াশোনা করলেই হবে। করছি স্যার, এখন করছি, মানে এখন প্র্যাকটিস করছি। আচ্ছা, যাক। তোর দাদাকে বকতে হবে? না না স্যার, থাক। ওকে বকলে আর ও উল্টে আমাকে কালকেও জিজ্ঞেস করছিল, আমি ডুয়েল যখন কোড শিখছিলাম। কলেজ এসছে আজকে? কেন হয়? কলেজে এসছে? হ্যাঁ, কলেজে গেছে আজকে। দেখলাম না তো। আমাকে তো দেখতে বললো, পাইনি আমি। কালকে আমাকে বললো কলেজে গেছে। মানে ও আছে বালিতে, আমি আছি বালুরঘাটে। তোদের বাড়ি বালুরঘাটে? হ্যাঁ স্যার। মানে তুই নর্থ বেঙ্গলে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম, আমি কয়েকদিন আগে ফিরে আসলাম, যে কলেজ এখন খুলছে না ওই জন্য এখানে চলে আসলাম। ওর কাছে থাকলে আর বকা খেতে হবে খুব। স্যার 12 নম্বরটা তাহলে কি করব? ওর থেকে শিখবো? না না না, ওর থেকে শিখতে পারিস, তাতে আমি না করব না। আমি দেখ, কালকের যে ক্লাস নোটটা দেওয়া আছে, হ্যাঁ স্যার। ওটা একটু ফলো করার চেষ্টা কর। আচ্ছা স্যার। কালকে তো তোরা হোয়াটসঅ্যাপ বলছি, গুগল মিটে ক্লাস করলি, আমি রেকর্ডিংটা তার জন্য করতে পারিনি। হ্যাঁ স্যার, আমি করেছি ক্লাস, আমি গোটাটা ক্লাসটাই করেছি। মানে ফার্স্টের দিকটা বুঝেছি, বাট পরের দিকটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। তোর কালকে ক্লাসে বললি না কেন? তুমি তো কোনো স্ক্রিন রেকর্ডার নেই? আমার দুটো একসাথে চালালে যে পুরো ঝুলে যাবে। কোন দুটো? মানে মিটিং প্লাস স্ক্রিন রেকর্ডার যদি আমি একসাথে চালাই, পুরো ঝুলে যাবে আমার। কারণ আমি ওই বিষয়ে বোর্ড দিয়ে লিখি, তো ডিজিটাল পেন দিয়ে লিখি, কথা একটা বেরোবে, পেনে লেখা আর একটা বেরোবে। স্যার কালকেও খুব ব্ল্যাক করছিল, মানে আপনি বলছিলেন তারপর আসছিল লেখাগুলো। কালকে এখানে নেটে খুব প্রবলেম ছিল। তাহলে স্যার কালকের নোটটা ফলো করে তারপর আপনাকে কালকের নোটটা ফলো করে দেখো। যদি পারো তাহলে শুক্রবার দিন একবার ল্যাব শুরু হওয়ার আগে মানে কি শুরুর দিকে, তোমাদের তো ল্যাব নেই, কোনো ক্লাসও নেই, ওই টাইমটাতে একবার আমাকে দেখাবে, ঠিক আছে? যখন গ্রুপ বি এর ল্যাব হবে, গ্রুপ বি এর ল্যাবের শুরুতে। মানে একেবারে কোডটা করে দেখাবো? আচ্ছা স্যার। কোডটা করে দেখাতে হবে তার কোনো মানে নেই, কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখালেও হবে। আচ্ছা স্যার। স্যার স্টপ করে দেবো? স্যার বলছি যে, স্যার শুনতে পাচ্ছেন? বল। স্যার আপনি বললেন না যে নাম্বার অফ রোজটা ওটা নিয়ে করতে হবে একটা, এই প্রোগ্রামটাতে যেটা দুটো করলাম, স্টার আর এবিসিডি। তো স্যার ওটা করেছি, একটু দেখবেন একবার? দেখবো তো, ডান স্যার। একটু দাঁড়া। আচ্ছা আচ্ছা স্যার। আমিশা। ইয়েস স্যার। শেয়ার। স্যার শুড আই লিভ দেন? যদি থেকে বুঝতে পারিস অন্যদেরটা, তাহলে আমি বলবো যে থেকে যা। তাহলে থেকে যাই স্যার, দেখে নি একবার। আমিশা শেয়ার স্ক্রিন। ইয়েস স্যার। স্যার আমি একবার ইন্টারাপ্ট করছি স্যার, রাহুল জিজ্ঞেস করছে ওর অ্যাটেন্ডেন্সটা কি পড়েছে? তা তো আমি জানি না। রোল কত? 27। রাহুলের রোল নাম্বার কত? 27। 27। হ্যাঁ 27 নিয়েছি, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Yes sir, is it okay? Should I run the program? Yeah, have you understand that logic? Yes sir.
From where did you get it? So actually, I had gone through some videos. So Okay. from there, I understood the logic. So that's not an issue. Okay. Yes, sir. So what number should I input? Give 1919. Is it visible? Yes, it is. Okay. Go back to the. Have you done the assignment number 12? No, sir. I haven't done it till now. Have you written a single line about it? No, sir. Why? So actually, I find that one a little bit tough. So that is why. Okay, then you should wait. Okay, sure, sir. হ্যাঁ, কে দেখাবি বলছিস? দেবজিৎ। হ্যাঁ স্যার দেখাচ্ছি। Amisha and Mona Lisa, pay attention. জুম কর আবার। দাঁড়ান স্যার 1 মিনিট। হ্যাঁ, এই তোর কোড দেখলে তো বন্ধুরা পাগল হয়ে যাবে। স্যার এটা স্যার আমি ওটার মডিফিকেশনটা করলাম খাতায় স্যার লিখে যে স্যার এটা মানে হচ্ছে আপনার n+1টা কি করে হলো, এটা কোডটা মডিফিকেশন স্যার করলাম। আচ্ছা তুই জুম কর একটু দেখি, বোঝার চেষ্টা করি কি করেছিস। টাইম লাগলো স্যার করতে। হ্যাঁ, কঠিন ভাবে করতে তো টাইম লাগবেই, এটাই তো নিয়ম। j = 1 j কি হলো? দেবজিৎ বন্ধ করে দিলি কেন? স্যার এটা ক্রোমটা খুলে গেছিল, এই ক্রোমটা স্যার রেকর্ডিংটা শেয়ার কর, দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছেন না? না। ও আচ্ছা দেখুন স্যার, দাঁড়ান 1 মিনিট স্যার। স্যার ঠিক আছে এবার? না শেয়ার স্ক্রিন করো একবার। আসছে ঠিক আছে, এসেছে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। কি করেছে একটু বলে বুঝিয়ে দাও, লাইন নাম্বার 8টা বোঝাও কি ব্যাপার। আচ্ছা স্যার, এখানে স্যার অ্যাকচুয়ালি স্যার আমি প্রথমে স্যার আপনার করেছিলাম হচ্ছে স্যার 6 মাইনাস স্যার i করেছিলাম। 6 না স্যার, দাঁড়ান স্যার একবার মনে করে নিই আমি কি করেছিলাম। হ্যাঁ স্যার 3, হ্যাঁ স্যার এটা স্যার 4 করেছিলাম আমি স্যার, বলছি আপনাকে 4 মাইনাস i করেছিলাম। হ্যাঁ স্যার, এবার স্যার অ্যাকচুয়ালি পরের ক্ষেত্রে আমি যখন স্যার করে দেখলাম এটা তো অ্যাকচুয়ালি স্যার হচ্ছে 4 মাইনাস i মানে হচ্ছে কি স্যার আপনার 3 থেকে 3 অবধি হচ্ছে। হ্যাঁ, আর এটা 2 প্লাস স্যার i করেছিলাম। এবার স্যার যখন দেখাচ্ছি স্যার আপনার ব্যাপারটা আপনাকে এভাবে। এবার স্যার একটু আউটপুটটা দেখাও তো কি আছে। হ্যাঁ স্যার, এটা 3 ক্ষেত্রে এটা করবার জন্য এত কোড বাবা। হ্যাঁ স্যার আমি ব্যাপারটা বোঝাচ্ছি স্যার, মানে কি মানে অ্যাকচুয়ালি স্যার বললেন না যে লাইনটা ইনপুট করতে, কারণ স্যার যখন আমি অন্যভাবে করছিলাম এখানে স্যার মনে করুন আমি 5 বা দাঁড়ান স্যার 10 দিয়ে করছি এখানে মনে করুন স্যার। এবার দেখুন স্যার, এবার স্যার হচ্ছে প্রতি ক্ষেত্রে স্যার মানে দেখভাবে হিসাব করলাম, এটা হচ্ছে স্যার মানে যখন 3 এটা হচ্ছিল সেক্ষেত্রে এটা 5 হচ্ছিল। হ্যাঁ, 4 যখন হচ্ছে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্যার হচ্ছে 7 হচ্ছে, 2 করে বেড়ে যাচ্ছে, মানে 3 5 4 7 দিয়ে 5 হচ্ছে আবার 9 দিয়ে। এবার স্যার এটা যদি হচ্ছে 5 দুগুণে 10 তাহলে 10 - 1 হচ্ছে 9। স্যার দেখছেন 7 নম্বর? হ্যাঁ, এবার স্যার হচ্ছে আপনার এটা আরেকবার স্যার আউটপুটটা দেখে নিই তাহলে করে দিই, বলতে পারবো স্যার। হ্যাঁ, এবার এক্ষেত্রে স্যার এটা আমি করছিলাম হচ্ছে স্যার আপনার 4 মাইনাস i লিখেছিলাম। হ্যাঁ, এবার স্যার এটা হচ্ছে মনে করুন n যখন 3 তাহলে 1 আর iটা হচ্ছে আপনার স্যার মনে করুন 1 তাহলে হচ্ছে 4 মাইনাস i। আবার নেক্সট ক্ষেত্রে স্যার এটা 2 থেকে হচ্ছে আপনার 1 2 3 4 5 তাহলে 2 থেকে হচ্ছে আপনার 2 3 4 অবধি। হ্যাঁ, 4 অবধি যাবে, তাহলে হচ্ছে এটা 2 করতে হবে, তাহলে এটা হচ্ছে 3 আছে, এটা প্লাস 1 মাইনাস 2। আবার এটা নেক্সট লাইনে হচ্ছে আবার 3 যদি এটা চলে আসে আইটা তাহলে হচ্ছে এটা 3 + 1 4 মাইনাস হচ্ছে 3 = i। এটা এখানে তাহলে 1 থেকে হচ্ছে স্টার্ট হচ্ছে লাস্ট লাইনটা। আর এই পার্টটা স্যার আমি আপনাকে এই জায়গাটা বলছি স্যার, এখানটা হচ্ছে আবার 3 থেকে, তার এটা 2 থেকে হচ্ছে আপনার 4 অবধি যাবে। হ্যাঁ, এবার 2 থেকে 4 অবধি যাচ্ছে, তাহলে হচ্ছে n যখন হচ্ছে 3 তাহলে 3 মাইনাস অফ হচ্ছে 1 তাহলে হচ্ছে 2 প্লাস অফ হচ্ছে i, মানে আইটা যখন 1 তাহলে 1 হচ্ছে 3তে এটা প্রিন্ট হলো। এবার হচ্ছে যখন আবার 2 হচ্ছে তাহলে 2তে হলে এইখান থেকে এত অবধি চলবে, তাহলে আপনার 2 3 4 অবধি আসতে হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 - 1 2 + 2। আর একইভাবে স্যার হচ্ছে এটা যখন 3 এটা 3 - 1 তাহলে 2, আর এটা যখন আইটা যখন 3 হয়ে গেল তাহলে 5 অবধি হবে। এই একইভাবে স্যার করতে থাকবে পরের ক্ষেত্রেও স্যার, মানে যদি লাইন 4 না সেই ক্ষেত্রেও স্যার এইভাবেই করতে লাগবে, একইভাবে হবে।
ঠিক আছে, ভুল নেই স্যার এই কোডটা করেছি স্যার, কিন্তু এখানে একটা ভুল আছে স্যার, বলবো? স্যার এই ভুলটা হচ্ছে যে আমি মানে যদি লাইন আপনার 5 যদি লিখি, মানে 5 লাইন অবধি হচ্ছে একমাত্র প্রিন্ট হচ্ছে, তারপর স্যার অন্য কিরকম একটা ভ্যালু চলে আসছে, মানে মনে করুন 5 অবধি জেড এর পরে উল্টো পাল্টা ভ্যালু আসছে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। এক্ষেত্রে স্যার মনে করুন এ লিখলাম, এটা নাম্বার অফ 5, হ্যাঁ এবার 6 করলে উল্টো পাল্টা চলে আসবে। জেড এর ভ্যালু যখন হচ্ছে 122, জেড এর ভ্যালু হচ্ছে 122 ইন্টিজার ভ্যালু, তখনই 123 হয়ে যাচ্ছে, ও কিন্তু একটা ওর করসপন্ডিং যা অ্যাসকি ভ্যালু আছে সেই যে সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছে সেই সিম্বলটা দেখিয়ে দেবে। তো একটা যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে একটা ইফ কন্ডিশন লাগাও, যদি সি এর ভ্যালু 122 এর বেশি হয়ে যায় তাহলে সি কে আবার 97, না সি কে আবার ব্যাক টু 97 করে দাও। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলেস্ট লজিক। কিন্তু সেই ইফ এলস কন্ডিশন ছাড়াও করা যাবে। আচ্ছা স্যার, আচ্ছা। এটা কি হলো আবার এত কেন? কোনটা স্যার? আগের কোডটায় যা। এটা স্যার বলছেন? আগের কোডটায় যা। এটা? হ্যাঁ স্যার। দেখ তুই করেছিস ঠিক, হ্যাঁ আমি বলছি না তোর লজিক, এই আগের প্যাটার্নটাতে বলছেন স্যার? হ্যাঁ প্যাটার্নটাতে বলছি। বলুন স্যার, বলুন স্টার প্যাটার্নটা। তো কোডে কোথাও ভুল নেই। না স্যার। হ্যাঁ, কিন্তু কোডের যখন আমরা বিচার করব যে কোডটা ভালো না খারাপ, কোডের সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ স্যার, একদম। টাইম ইনার লুপ যেহেতু একটাই আছে তোর এখানটায়, তো এটার ক্ষেত্রে আমার হবে হচ্ছে একটা আউটার লুপ আছে, একটা ইনার লুপ আছে, দুটো মিলে হবে হচ্ছে আমার n স্কয়ার টাইম কমপ্লেক্সিটি। এবার যদি আমি এখানটায় দুটো প্যারালাল ইনার লুপ করতাম তাহলেও আমার কিন্তু টাইম কমপ্লেক্সিটি n স্কয়ারই থাকতো। হ্যাঁ, এই n স্কয়ার মানে কি, ধর n এর ভ্যালু 10টা লাইন হতো, তার মানে 100 সেকেন্ড লাগতো। যদি তুই প্যারালালি দুটো লুপ ইউজ করিস, তুই সিঙ্গেল লুপে করে ইনার লুপ একটাতে করেছিস ঠিক আছে, কিন্তু কোডটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, আর কিছু না। এটাকে ইজিলি আরো একটু করা যেত। আচ্ছা স্যার, চেষ্টা করব নাকি স্যার ওটা করার, মানে কোন সময় মানে আমি বলছি আচ্ছা স্যার, আপনি এটা রাখ, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। তুই আর একটা নতুন এই কোডটা কপি কর আর একটা নতুন জায়গায় পেস্ট কর। ডান স্যার। না ওটাকে সেভ অ্যাজ করে দাও, ওই কোডেই সেভ অ্যাজ করো, ফাইলে ক্লিক করো, ফাইল সেভ অ্যাজ, ডিফারেন্ট নেম নিয়ে দাও। I equals to n, I less than n, less than equals to n, I plus plus. For j equals to 1, j less than equals to n minus I, j plus plus. এই কার্লি ব্রেসটা সরা, কার্লি ব্রেস থেকে পুরোটা সরিয়ে দে, ওই কার্লি ব্রেসটার থেকে যতটা লিখে দিস। স্যার এই পার্টটা তো সরাচ্ছি, ইফের না ওটা থাকবে, ওটা থাকবে। হ্যাঁ স্যার, আচ্ছা। লাইন নাম্বার 11 পর্যন্ত সরিয়ে দে, লাইন নাম্বার 6 থেকে 11 পর্যন্ত। লাইন নাম্বার 6 থেকে স্যার পুরোটা কেটে দেবো? 6 এর কার্লি ব্রেস থেকে 11 পর্যন্ত কেটে দে। 6 এর কার্লি ব্রেস থেকে কাটবো, ঠিক আছে স্যার। হ্যাঁ 11 পর্যন্ত স্যার, 11তে তো কার্লি ব্রেস নেই স্যার, 14তে আছে। 11 পর্যন্ত যা লিখেছিস কেটে দে, কার্লি ব্রেস থাকুক না থাকুক। এই না দাঁড়া, 7 থাকুক, বলুন স্যার। 7 থাকুক, 8 কাট, 8 থাকুক, 8 কাট, 9 কাট, 10 কাট, 11 কাট। 8 কাটবো, 9 কাটবো, 10 কাটবো, 11 কাটবো। ওকে স্যার, বলুন স্যার। এবার কি, যখন 6 এর পরের কার্লি ব্রেসটা দে, সরি। হ্যাঁ স্যার, ওটা ও স্যার ওটা দাঁড়ান স্যার, এটা তাহলে এবার ঢোকায়, ও এর পুরোটাই তো হবে। এইবার এই লুপটা কি করবে, সামনে যতগুলো স্পেস হবে ততগুলো স্পেস প্রিন্ট করবে, প্রত্যেক লাইনের সামনে যতগুলো স্পেস হবে ততগুলো স্পেস প্রিন্ট করবে। ফার্স্ট লাইনে হবে হচ্ছে তোর, যদি লাইন নাম্বার ধরে নিচ্ছি আমি 3 হয়, তাহলে ফার্স্ট লাইনে হবে হচ্ছে দুটো স্পেস, সেকেন্ড লাইনে হবে হচ্ছে একটা, আর থার্ড লাইনে হবে হচ্ছে 0। তার মানে স্পেসের সংখ্যা কি হচ্ছে, কমছে। কি করে সেটা মেনটেন করব,
আমরা কি দেখছি যে লাইন নাম্বার যত বাড়ছে স্পেসের সংখ্যা কমছে। হুম ক্লিয়ার? এবার টোটাল লাইন নাম্বার ফিক্সড, হ্যাঁ টোটাল লাইন নাম্বার স্যার 3 তার একদম। থেকে কারেন্ট লাইন নাম্বার যদি বিয়োগ করি তাহলে স্পেসটা আসছে, তাহলে প্রথমে কারেন্ট লাইন নাম্বার 1 মানে n মাইনাস 3 মাইনাস 1 দুটো হলো, সেকেন্ড লাইনে 3 মাইনাস 2 একটা হলো, থার্ড লাইনে 3 মাইনাস 3 জিরোটা হবে। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এখানটায় আমার কন্ডিশনটা বোঝা গেল যে ইকুয়ালস টু 1, যে লেস দেন ইকুয়ালস টু n মাইনাস i। আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। এবার এখানটায় কি করব, এই লুপের আন্ডারে আমি স্পেসটা প্রিন্ট করব। বুঝতে পেরেছি স্যার। হয়ে গেল সেমিকোলন দিয়ে, হ্যাঁ স্যার এন্টার মার, তাহলে ফ্রন্টে স্পেসটা হয়ে গেল। এবার একটা লাইনে স্পেস ছাড়া আর কি এলিমেন্ট আছে? স্যার স্টার আছে, স্টার আছে। তার মানে আমাকে লাইন নাম্বারের সাথে কারেন্ট লাইন নাম্বারের সাথে স্টারের একটা মানে কতগুলো এলিমেন্ট প্রিন্ট হবে তার একটা রিলেশন বের করতে হবে। ফার্স্ট লাইনে কটা স্টার আছে? ফার্স্ট লাইনে স্যার একটা স্টার আছে, তো এটা 3 নম্বর কলামে আছে আপনার। সেই 3 নম্বর কলামে তো চলেই যাবে না, তুই সামনে দুটো স্পেস দিয়ে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে পরের এলিমেন্টটা তো 3 নম্বরেই আসবে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, তাহলে সেটা নিয়ে আর এখন ভাবার দরকার নেই। আচ্ছা তুই যেহেতু স্পেস দিয়ে দিয়েছিস। আচ্ছা, ফার্স্ট লাইনে কতটা এলিমেন্ট আসবে? একটা। কতটা স্টার আসবে? সরি, কটা স্টার আসবে? একটা স্টার আসবে স্যার। সেকেন্ড লাইনে কটা আছে? স্যার 3টে আসবে। 3টে আছে। থার্ড লাইনে কটা আসবে? স্যার 5টা। 5টা। তাহলে লাইন নাম্বারের সাথে কতগুলো স্টার হবে তার রিলেশনটা কি হবে, এবার আমাকে সেটা ভাবতে হবে। স্যার আরেকবার স্যার ব্যাপারটা বলুন, যে মানে কারেন্ট লাইন নাম্বারের সাথে কতগুলো স্টার প্রিন্ট হবে তার একটা রিলেশন আছে, সেটা এবার আমাকে ভাবতে হবে। আচ্ছা স্যার, দাঁড়ান স্যার ভেবে নিন। লুপটা শুরু কর। ফর j equals to 1 সেমিকোলন দে, আরেকবার সেমিকোলন দে, আরেকবার সেমিকোলন দে, সেমিকোলন j প্লাস প্লাস। এই দুটো সেমিকোলনের মাঝখানে কন্ডিশনটা কি হবে সেটা এবার আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা স্যার, মানে যেটা হবে আপনার n দিয়ে দেখতে হবে, যে মানে n দিয়ে না, কারেন্ট লাইন নাম্বারের সাথে দেখতে হবে। কারেন্ট লাইন নাম্বার স্যার। আচ্ছা, মানে i দিয়ে দেখতে হবে। i স্যার, হ্যাঁ হ্যাঁ, কারেন্ট লাইন নাম্বার। আচ্ছা, i দিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, যখন আইটা 2, হ্যালো স্যার। বল, শুনছি। হ্যাঁ স্যার, যখন আইটা যখন 2, তখন তো স্যার আপনার স্টারটা তো স্যার 3বার প্রিন্ট হচ্ছে। 3টে প্রিন্ট হচ্ছে। 3টে প্রিন্ট হচ্ছে, আর 3-এর ক্ষেত্রে হলে 5টা, একইভাবে 4-এর ক্ষেত্রে হলে আপনার 7টা হবে, মানে এইভাবে করতে গেলে। তাহলে স্যার আপনার আই যদি নাই 2 দাঁড়ান স্যার, একটু ভেবে নিই একবার স্যার, দাঁড়ান। যে 2-এর ক্ষেত্রে হলে 3টে, তাহলে i প্লাস 1 পাবো না, 2 স্যার 2 আপনার, দাঁড়ান স্যার 1 মিনিট, 3 3 6 5 স্যার 2i মাইনাস 1 হবে। 2i মাইনাস 1 এক্স্যাক্টলি স্যার, কারণ স্যার হচ্ছে যে 3 দুগুণে 6 দিয়ে 1 5। একদম। তাহলে কন্ডিশনটা কি হবে? যে আপনার লেস দ্যান ইকুয়াল টু হবে 2, আর এটা হচ্ছে i। স্যার ব্র্যাকেট দিয়ে দেবো নাকি একবার, মানে দরকার নেই, প্রেসিডেন্স হিসাবে দেখবি, কোনো দরকার নেই ব্র্যাকেট দাও। আচ্ছা, এইটার মধ্যে কি হবে? প্রিন্ট স্যার স্টারটা প্রিন্ট হবে। লিখে দে। স্টার শেষে সেমিকোলন। এবার দেখ, লাইন নাম্বার 7 থেকে লাইন নাম্বার 10 পর্যন্ত হাইলাইট কর একটু। আচ্ছা, লাইন নাম্বার 7 থেকে বললেন 10 অবধি, লাইন নাম্বার 10 পর্যন্ত এই যে সেকশনটা আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইনের যা যা আসবে সেটা। হ্যাঁ। এবার একটা সিঙ্গেল লাইন শেষ হয়ে গেলে কি করতে হবে? আমাকে পরের লাইনে যেতে হবে। হ্যাঁ স্যার। তার জন্য তুই লাইন নাম্বার 13-এ যে নিউ লাইনটা দিয়েছিস সেটা। হ্যাঁ। কার্সার পরের লাইনে চলে গেল, আবার পরের লাইনের যা হবে i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে পরের লাইনে যা হবে সেটা প্রিন্ট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ।
রান কর, আচ্ছা কম্পাইল কর, রান কর। স্যার কটা দেবো লাইন? দে 5 দে। আসলো? এবার স্যার বুঝতে পারলাম, এটা স্যার সহজ, মানে অনেকটা বোঝা সহজ, মানে একদম বুঝতে পেরেছি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মোনালিসা আমিষা, মোনালিসা আর আমিষা Yes, sir. দেখেছো? Yes, sir. বুঝেছো? Yes, sir. বোঝনি? না আচ্ছা very good. স্যার আমিও বুঝিনি। আচ্ছা স্যার স্টপ করবো? না দাঁড়া, আচ্ছা 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 স্যার, আচ্ছা সিঞ্চনা, সিঞ্চনা দেখাবে। আচ্ছা হ্যাঁ তুই স্টপ করে দে। আচ্ছা স্যার থাকবো না লিফট করবো, মানে বেরিয়ে লিফট করে যাবো? যাও, লিফট করে আচ্ছা যাও।